আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গতকাল ২৬ তারিখ আমাদের একটি কর্মসূচি হয়ে গিয়েছে। আমরা যারা ভুক্তভোগীরা দীর্ঘদিন যাবৎ ব্যাকলগ হয়ে আছি, আমাদের এই ব্যাকলগ সমাধানের লক্ষ্যে আমরা বিএফএস ঘেরাও করি এবং বিএফএক্স থেকে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের ৬ জন প্রতিনিধিকে অ্যাম্বাসিতে প্রেরণ করে এবং অ্যাম্বাসি থেকে যে তথ্যগুলো জেনে এসেছে সেগুলো তারা আমাদেরকে সন্ধ্যায় ব্রিফ করেছে। তো সেই সব ব্রিফ থেকে এবং গতকালকে সারাদিনের থেকে যেসব আপডেট পেয়েছি সেগুলোই আপনাদেরকে সারাদিন লাইভ আকারে বা ভিডিও আকারে বলার চেষ্টা করেছি। তো গতকাল রাতে যে আমি সারাদিন আপডেটটি দিয়েছিলাম সেই আপডেটে অনেকে কমেন্ট করতেছে বিভ্রান্তমূলক। আসলে ভাই এই কথাগুলো আমার না। যেই প্রতিনিধিরা আমাদের পক্ষ থেকে অ্যাম্বাসি গিয়েছেন, অ্যাম্বাসি থেকে তাদেরকে যা জানিয়েছে তারাই আমাদেরকে বলেছে, সেগুলোই আমরা বা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমি আবারও চেষ্টা করব এই ভিডিওটিতে তাদের বক্তব্যগুলো তুলে ধরার জন্য। ভাই এখানে আপনি যেরকম ভুক্তভোগী আমি সেরকম ভুক্তভোগী। আমি আমার কোনো কথা বানিয়ে বলছি না, যেই কথাগুলো আমি বুঝতে পেরেছি সেগুলো শেয়ার করতেছি না। আমার যদি বোঝার ভুল হয় সেই ক্ষেত্রে আমি দুঃখিত, কিন্তু আমি কোনো কথা নিজে থেকে বানিয়ে বলছি না। এখন আমাদেরকে যে বিএফএস বা এম্বাসি বা আমাদের মালিক বা আমাদের দালাল কে যে আমাদের মানে বলির পাঠা বানাচ্ছে বা মূলা জোড়াচ্ছে সেটা আসলে তারাই বলতে পারবে, আর আল্লাহ বলতে পারবে। কেননা ভাই আমরা সাধারণ ভুক্তভোগী, আমাদেরকে যেই দিকে যেটা বলে সেটাই আমরা করি। কেউ বলে যে পেপুত্তরাতে কল যাবে মালিক কাছে, আবার কেউ বলে মালিক যেতে হবে পেপুত্তরাতে, আবার কেউ বলে এখন সুইতে যেতে হবে, আবার সুই বলবে যে মালিক মানে যাওয়া লাগবে না, আমরা তাকে ডাকবো, বা এম্বাসি বলবে যে আমাদেরকে সুই ক্লিয়ারেন্স দেয় নাই, বা সুই বলবে যে আমরা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছি, ইতালি এম্বাসি ক্লিয়ারেন্স দিচ্ছে না। এখন কে যে কাকে ঘুরাচ্ছে চরকির মতো আল্লাহ তাআলা ভালো জানে। সবাই আল্লাহর কাছে দোয়া করেন। কি আর বলবো, আর কিছু বলার নাই আমার। আর কেউ হয়তো আমাকে গালি দিবেন না বা আমাকে হয়তো মন্তব্য করবেন না ভাই। আমি যতটুকু কালকে বুঝতে পারছি সারাদিন থেকে মাঠে অ্যাজ এ বক্তব্যী হিসাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এতে কারো যদি উপকার হয় দোয়া করবেন, আর কারো যদি উপকার না হয় বদদোয়া দিবেন না। আপনারা দয়া করে বিএফএস চলে যান বা এম্বাসি চলে যান, আপনাদের সমস্যাগুলো আপনাদের প্রশ্নগুলো তাদেরকে করে আসুন। আপনাদের যে আবেদনগুলো আছে, নোলসটা যেটা আছে এটা তো সাসপেন্ড অবস্থায় আছে। আপনারা যারা মনে করেন আপনাদের কাগজ অরিজিনাল ভিসা পেতে চান, আপনাদেরকে অবশ্যই এটা আপডেট করতে হবে। কিভাবে আপডেট করবেন সেটা হচ্ছে আপনার যে মালিক, সেই মালিকের মাধ্যমে ইতালিতে সুই আছে, সুইয়ে আপডেট করাবেন। মালিককে বলবেন আপনার নোলসটা আপডেট করাতে সুইয়ে, প্রত্যেকের মালিককে বলবেন সুই। ওনারা আমাদেরকে বলছে সুইয়ে আপডেট করার জন্য। সুই, সবাই শব্দটা খেয়াল রাখেন, সুই। সুইয়ে আপডেট করার জন্য বলছে। নোলসটার সবকিছু ঠিক থাকবে, শুধু ডেটটা নতুন করে ইস্যু হবে। নোলসটা আপনার নামে, প্রোটোকল নাম্বার সবকিছু ঠিক থাকবে, শুধু ডেটটা নতুন করে ইস্যু হবে। সুইয়ে আপডেট করার পরেই এম্বাসির কাছে এগুলো শু করে, তারপরে এম্বাসি এগুলো নিয়ে কাজ করতে থাকে। আমরা প্রশ্ন করেছিলাম, আমরা যদি মালিক দিয়ে সুইয়ে আপডেট করি তাহলে আমাদের ভিসা পেতে কতদিন লাগতে পারে? উনি আমাদেরকে বলছে 7 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনারা ভিসা পেয়ে যাবেন যদি মালিক দিয়ে সুইয়ে আপডেট করতে পারেন। আমরা ওনাদেরকে বলেছিলাম যে 23 সালের যে সাসপেন্ড করা কাগজগুলো আছে এদের মধ্যে তো অনেকেই ভিসা পাচ্ছে, গতকাল তো পেয়েছে। সবাইকে কি সুইয়ে আপডেট করতে হচ্ছে? বলছে হ্যাঁ, একজনও সুইয়ে আপডেট ছাড়া ভিসা পাবেন না, সবাইকে সুইয়ে আপডেট করতে হবে। আপনাদের মালিককে বলবেন সুইয়ে আপডেট করার জন্য। যত তাড়াতাড়ি আপনি সুইয়ে আপডেট করবেন তত তাড়াতাড়ি আপনি ভিসা পাবেন। তবে এই জটিলতাটা আমরা ইনশাআল্লাহ 2 মাসের মধ্যে শেষ করে ফেলবো। আমরা ওনাদেরকে বলছিলাম আমাদের বক্তব্যীরা অধীর অপেক্ষা আছে যে আপনাদের থেকে একটা নোটিশ পাবে আপনাদের ওয়েবসাইটে, তারপরে আমাদের বক্তব্যীরা যাবে। এখন ওনারা আমাদেরকে বলছে আপনারা জানেন যে অফিসিয়ালি টাইম শেষ, আর আমরা একটা নোটিশ দিতে হলে আমাদের ইতালি থেকে একটা অনুমতি লাগে। তো এই মুহূর্তের অনুমতি নেওয়াটা সম্ভব হচ্ছে না। ওনাদেরকে আমরা ফোর্স করতে পারি না, কিন্তু রিকোয়েস্ট করছি বারবার যে আমার ভুক্তভোগী ভাইয়েরা আশায় আছে আপনাদের থেকে একটা নোটিশ পাবে, তারা নিজের চোখে দেখবে, তারপর ওইখান থেকে যাবে, না হয় যাবে না। আমরা তাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি। তারপর ওনারা বলছে ভাই যেহেতু এখন অফিসিয়ালি টাইম শেষ, আমি দীর্ঘ 3 ঘন্টা যাবত আপনাদের সাথে মিটিং করতেছি, তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি শুধু আপনাদের এই বিষয়টা না, এই বিষয়টার বাহিরেও আরো কিছু আমাদের আপডেট দেওয়ার আছে। ইনশাল্লাহ আগামীকালকে আমরা এই বিষয়টা নিয়ে একটা নোটিশ প্রকাশ করব। তবে নোটিশ প্রকাশ করি আর না করি, মেইন বিষয় হচ্ছে আপনাদেরকে সুইয়ে আপডেট করতে হবে। সুইয়ে যদি আপডেট না করেন আপনারা ভিসা পাবেন না। আর ভিসা যারা পাবে না তাদের তো 2 মাসের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে, ঠিক আছে? যারা ভিসা পেতে চায় তাদেরকে সুইয়ে আপডেট করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা, অ্যাপয়েন্টমেন্ট যারা সাসপেন্ডের মধ্যে আছেন তারাও সুইয়ে আপডেট করতে হবে, ঠিক আছে? রিইস্যু করতে হবে যারা অ্যাপয়েন্টমেন্টে আপনারা সাসপেন্ড অবস্থায় আছেন। সাসপেন্ডের পরে যারা পেয়েছেন তাদেরটা ভিন্ন, সাসপেন্ডের আগে যারা পেয়েছেন তাদেরকেও সুইয়ে আপডেট করতে হবে, ঠিক আছে? আর ফ্যামিলির বিষয়টা নিয়ে ওনারা কাজ করতেছে। এটা আসলে দৃশ্যমান, ওনারা হচ্ছে আমরা ফ্যামিলি নিয়ে কাজ করতেছি, ফ্যামিলি নিয়ে কোনো সমস্যা নাই।
ফ্যামিলির বিষয়টা অতি দ্রুত সমাধান হয়ে যাবে, এইটা নিয়ে তারা কাজ করতেছে। তারপরে ওনারা আমাদেরকে অনেক কিছুই বলেছে আমাদের দুষ সম্পর্কে, দুষ কি কারণে আজকে আমরা এই জটিলতার মধ্যে পড়ে আছি, তারা আমাদেরকে। আর এম্বাসি আরও জানিয়েছে আমাদের কি করতে হবে, সম্পূর্ণ আপডেট তারা আজকে তাদের ওয়েবসাইটে দিয়ে দিবে। এই ছিল আমাদের ভুক্তভোগী ভাই, যে প্রতিনিধি ভাইরা গিয়েছিল এম্বাসিতে, তাদের কাছে তথ্য, এবং তারা আমাদেরকে এই জানিয়েছে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। আমার মন করা কোনো কথা বলি নাই, বা তারা তাদের মন করার কথা বলে নাই। তাদের লাভ কি ভাই? তারা তো আমাদের মতো ভুক্তভোগী, তারাও চাইছে সমাধান। তারা যখন সমাধান না চাইতো তাহলে এখানে আসতো না। আর তারা কিন্তু একটা রিক্সে ছিল। তাদের সম্পূর্ণ ডকুমেন্ট তারা জমা নিয়েছে, ভোটার আইডি থেকে শুরু করে নুরুসার নাম্বার সব কিছু তারা জমা নিয়েছে, যে তারা অরিজিনাল ভুক্তভোগী কিনা চেক করার জন্য, নাকি দালাল চক্র। তো তাদেরকে চাইলে কিন্তু এম্বাসি থেকে কালকেই রিজেক্ট করে দিতে পারে, কেননা তারা এক ধরনের কর্মসূচি পালন করেছে। আর আমরা সকলেই জানি যে ইতালি কর্মসূচিকে প্রাধান্য দেয় না। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করেন। আমার কোনো কিছু ভুল হলে আমার ক্ষমা দৃষ্টি দেখবেন, কিন্তু বাজে মন্তব্য করবেন না। আসসালামু আলাইকুম।